হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বেঙ্গল পাপার টিউশন এডুকেশনাল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা যে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার 298 থেকে 300 পাতার সম্পূর্ণ সমাধান। তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 298 পাতা খুলে নেবে, সেখানে দেখবে কি রয়েছে। দেখো, ভাবো আর জোড়ো, অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, শব্দগুলো তোমরা পড়ে নেবে। যেমন মাছ, বালি, চিকচিক, খেলতে, পাখি, আজ, যাব, চিল, জল। এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে, এগুলো জুড়ে জুড়ে। তো একটা দেখো আমাদের করে দেখানো রয়েছে, কি রয়েছে দেখো, মাছ জলে থাকে। তো ওখান থেকে নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে দেখো, মাছ নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে আমাদের জলে, আর নেওয়া হয়েছে থাকে। এই তিনটে মিলে একটা শব্দ করা হয়েছে। এরকমভাবে আমাদের আরও অনেকগুলো 10টা করতে হবে। 2 নাম্বারটা আমরা কি লিখি তোমরা দেখো, এখান থেকে নিলাম প্রথমে ভোরবেলা, তারপরে নিলাম পাখি, তারপরে নিলাম ডাকে। তাহলে আমাদের কি হলো, ওটা জুড়লে ভোরবেলা পাখি ডাকে। এবার আমরা এটা 2 নাম্বারের জায়গায় লিখে ফেলবো, ভোরবেলা কি হয়, ভোরবেলা পাখি ডাকে। আমরা তো জানি পয়াকার ক্ষয় হস্যি পাখি ডাকে। যে বাক্যগুলো আমরা করব অবশ্যই কিন্তু ওখান থেকে হতে হবে প্রত্যেকটা বাক্য। 3 নাম্বারটা আমরা কি লিখি দেখো, আমরা লিখব আকাশে, আকাশে কি ওড়ে, আকাশে কিন্তু পাখি ওড়ে। তাহলে আকাশে পাখি ওড়ে, এটা 3 নাম্বারে লিখে ফেলবো আমরা। আমরা ওখান থেকে তো খুঁজে নিলাম, এবার লিখব আকাশে পাখি ওড়ে, পয়াকার ক্ষয় হস্যি পাখি ও ডয় শূন্য রয়কার ওড়ে। তো এটা তোমরা লিখে নেবে, তারপরে দাঁড়ি দিয়ে দেবে। এরপরে আমরা 4 নাম্বারটা খুঁজবো, তারপরে লিখব 4 নম্বরটা। দেখো কি লিখব, 4 নাম্বারটা আমরা লিখব এই যে মাঠে, মাঠে কি ওড়ে, মাঠে কিন্তু ধুলো ওড়ে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা 4 নম্বর। এবার 4-এর দিকে আমরা লিখে ফেলবো মাঠে ধুলো ওড়ে, ময়াকার ঠয়কার মাঠে ধুলো, ধয় হস্যু লয়কার ধুলো ও ডয় শূন্য রয়কার ওড়ে। তাহলে 4 নাম্বারটা লেখা হলো। এবার আমরা 5 নাম্বারটা আগে খুঁজবো, তারপরে 5 নাম্বারটা লিখব। 5 নাম্বারটা এবার কি লিখব দেখো, 5 নাম্বারটা আমরা লিখব ভোরবেলা, ভোরবেলা কি করব, ভোরবেলা খেলতে যাব। তাহলে 5 নাম্বারটা তো আমরা পেয়ে গেলাম। এবার 5 নাম্বারটা আমরা লিখে ফেলবো 5-এর জায়গায়। কি পেলাম আমরা, ভোরবেলা, ভয়কর র ভোর, বয়কার লয়কার বেলা, ভোরবেলা কি করব, ভোরবেলা খেলতে যাব, ক্ষয়কার ল তয়কার খেলতে, যাব জয়কার ব যাব। তাহলে এটা তোমরা লিখে নেবে, তারপরে দাঁড়ি দিয়ে দেবে। এবার আমরা 6 নাম্বারটা খুঁজে নেব। 6 নাম্বারটা আমরা কি লিখব দেখো, লিখব হচ্ছে রোদে বালি চিকচিক কি হয়, রোদে বালি চিকচিক করে। এই তো করে, এটা আমরা পেয়ে গেছি। তাহলে রোদে বালি চিকচিক করে, এটা 6 নাম্বারে আমরা লিখে ফেলবো, ওখানে তো পেয়ে গেলাম। লিখব রয়কার দয়কার রোদে বালি, বয়াকার লয় হস্যি বালি, রোদে বালি কি করে, চিকচিক করে। আমরা সবাই জানি বালিতে রোদ পড়লে কিন্তু চিকচিক করে। তাহলে এটা তোমরা লিখতে পারো, আর যদি অন্য পাও সেটাও লিখতে পারো। তাহলে 6 নাম্বারটা লিখে দাঁড়িয়ে দিয়ে দিলাম। এবার আমরা 7 নাম্বারটা উপর থেকে খুঁজবো। 7 নাম্বারটা আমরা কি লিখব দেখো, 7 নাম্বারটা আমরা লিখব আকাশে চিল কি করে, আকাশে চিল ওড়ে। তাহলে আমরা পেয়ে গেলাম 7 নাম্বারটা। তাহলে 7 নাম্বারে এবার আমরা লিখে দেব আকাশে কয়াকার তালবু শয়কার, আকাশে চিল ওড়ে, চয়সি ল চিল ও ডয় শূন্য রয়কার ওড়ে। তাহলে 7 নাম্বারটা আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা 8 নাম্বারটা উপর থেকে খুঁজে নেব। 8 নাম্বারটা আমরা কি লিখব দেখো, 8 নাম্বারটা আমরা লিখব মাঠে আমরা কি করব, মাঠে আমরা খেলতে যাব। তাহলে 8 নাম্বার বাক্য আমরা পেয়ে গেলাম। এবার 8 নাম্বারে আমরা লিখে ফেলব মাঠে, ময়াকার ঠয়কার মাঠে আমরা, ম রয়কার আমরা কি করব, মাঠে আমরা খেলতে যাব, ক্ষয়কার ল তয়কার খেলতে, জয়াকার ব যাব। তাহলে 8 নাম্বারটা আমাদের লেখা হয়ে গেল। এবার 9 নাম্বারটা আমরা উপর থেকে খুঁজে নেব। 9 নাম্বারটা দেখো কি লিখব আমরা, 9 নাম্বারটা লিখব ঝিলমিল করে আলো, বা আলো ঝিলমিল করে, যেটা হোক একটা আমরা লিখতে পারি। তাহলে 9 নাম্বারের জায়গায় আমরা লিখে ফেলব, কি লিখব, আলো ঝিলমিল করে, লয়কার আলো, ঝিলমিল ঝয়হস্যি ল ময়হস্যি ল ঝিলমিল কি করে, আলো ঝিলমিল করে। তাহলে 9 নাম্বারটা আমরা লিখে ফেললাম। তো আমাদের আর একটা মাত্র লিখতে হবে, তো সেটা আমরা উপর থেকে আগে খুঁজবো, তারপরে আমরা লিখব। 10 নাম্বারটা আমরা কি লিখব দেখো, এখান থেকে দেখো আমরা থাকে হাতি নেব, আর আমরা বনেটা জুড়ে দেব। তো হবে আমাদের বনে থাকে হাতি। তাহলে 10 নাম্বার বাক্যটাও আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো এবার লিখে ফেলবো আমরা, কি লিখব, বনে থাকে হাতি, ব দন্ত নায়িকার বনে
থয়াকার কয়কার থাকে হাতি। তাহলে ওখান থেকে কিন্তু আমরা 10টা বাক্য লিখে ফেললাম, বনেটা ওখানে ছিল না, জাস্ট ওটা আমরা অ্যাড করলাম। এবারে 299 পাতায় দেখো কী হয়েছে, রেলগাড়িতে আর বেলুনে কে কার পড়ে। তো দেখো 1 2 3 4 5 6 7 ডট 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 মানে 7 8 9 10 11 এরম চলতেই থাকবে। এরা রেলগাড়িতে যাবে। 1 নিল 3কে, 1 কাকে নিচ্ছে 3কে, 3 নিল 5কে, 5 নিচ্ছে 7কে। পরের বগিগুলোতে কে কে বসে। তো দেখো 2 ঘর পর পর 1 3কে নিল, 3 5কে, 5 নিল 7কে, তাহলে 7 কাকে নেবে, 7 নেবে 9কে, অর্থাৎ 2 ঘর পর পর যাবে। 9 আবার নেবে 11কে, আর 11 আবার নেবে 13কে। তাহলে এই ঘরটা এরকম বসবে 1 3 5 7 9 11 13। এবার প্রশ্ন হতেই পারে 9 11 13 কোথা থেকে পেলাম, এখানে তো নেই। এই ডট 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 দেওয়া রয়েছে মানে এখানে এটা চলতেই থাকবে, এটা থামছে না। 8 9 10 11 এরকমভাবে ওটা চলতেই থাকছে। তাহলে আমরা 13 পর্যন্ত নিতে পারলাম। এরপরে পরেরটা দেখো কী রয়েছে, 2 নিল 4কে, 4 নিল 6কে, 6 নিল 8কে। পরের বগিগুলোতে কে কে বসে এবার দেখবো আমরা। 2 4কে নিল, 4 6কে নিল, 6 8কে নিল। 8 কতকে নেবে, 8 নেবে 10কে। আমরা যদি দেখি দেখো 2 4কে নিচ্ছে মানে 2 ঘর পর পর নিচ্ছে, 4 6কে, 6 8কে, 8 নেবে 10কে। 10 নেবে কাকে, 10 নেবে 12কে, আর 12 নেবে 14কে। তাহলে এখানটা বসবে 14। তাহলে এটা হলো 2 4 6 8 10 12 14। তাহলে এই দুটো তোমরা করে নেবে। এবার তারপরেরটা কী রয়েছে আমরা দেখব। 3 নাম্বার ট্রেনে দেখো কী রয়েছে, 20-এর পরে 30, 30-এর পরে 40, শেষ বগিতে 80, মাঝে কে কে। তো দেখো শেষ বগিতে 80 আমাদের বসানোই রয়েছে। এটা আমরা যদি লক্ষ্য করি এরকমভাবে হবে, 20, 20 আর 10 যোগ করতে হবে 30, 30 আর 10 যোগ করে 40 দেখো বসানো রয়েছে। 40 আর 10-এ হবে 50, অর্থাৎ 10-এর ঘরের নামতা। 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 50 আর 10-এ অর্থাৎ 6 10-এ 60, 7 10-এ এখানটা হবে 70। তাহলে এটা কী হলো, 20 30 40 50 60 70 80। এখানে বলা রয়েছে শেষ বগিতে 80। তাহলে এটা হয়ে গেল। পরের ট্রেনটা দেখো 15 নিল 25কে, 25 নিল 35কে, 35 নিল 45কে। 45-এর পর বগিগুলোতে কে কে। তাহলে দেখো 15 25কে নিল, 25 আবার নিল 35কে। তাহলে 10 10 করে বাড়ছে, 15 আর 10-এ 25, 25 আর 10-এ 35, 35 আর 10-এ 45। তাহলে 45-এর পর ওগুলো আমরা 10 10 করে বাড়াবো। এই যে দেখো 15-র পর রয়েছে 25, 25-এর পর 35 আর 10-এ 45, 45 আর 10-এ হবে আমাদের 55, 55 আর 10-এ হবে 65, 6 10 5 65, 65 আর 10-এ হবে 7 10 5 75। তাহলে এটা কত কত, এই ট্রেনটা কে কে চাপতে পেলো, 15 25 35 45 55 65 আর 75। তাহলে এটাও হয়ে গেল। আর শেষে দেখো একটা বেলুন রয়েছে, তো দেখবো এটা কি রয়েছে। 11-ওর পাশের বেলুনে লেখো 22, তার পাশের বেলুনে লেখো 33, পরের বেলুনগুলোয় কত লেখা হবে। তো এটা দেখো 11, 11 দুগুণে 22, 3 11 33, অর্থাৎ এটা 11 ঘরের নামতা গুনলেই হবে। 11 22 33, এটা হবে 4 11 44, 5 11 55, আর 6 11 হবে 66। তাহলে বেলুনের মাঝে কী কী বসলো, 11 22 33 44 55 66। তাহলে 299 পাতাও আমাদের কমপ্লিট হলো। এবার আমরা পরের পাতায় দেখব কি রয়েছে। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 300 পাতা খুলে নেবে, সেখানে দেখবে কি রয়েছে, লেটস মেক ওয়ার্ডস, অর্থাৎ আমাদের কিছু শব্দ বানাতে হবে। তো দেখো এখানে একটা ছক দেওয়া রয়েছে, এন ই আর এখান থেকে সিকে আমাদের নিতে হবে। তো দেখো প্রথমটা করা রয়েছে এন ই আর সিকে নেওয়া আছে, এন ই সিকে যোগ করে হয়ে যাচ্ছে আমাদের নেক, এন ই সিকে নেক, নেক মানে হচ্ছে আমাদের ঘাড়। তারপরে 2 নাম্বারটা দেখো কি রয়েছে, এল ও আর এখান থেকে সিকে নিতে হবে। তো এল ওটা আমাদের বসাতে হবে, এল ও আর সিকেটা দেখো বসানো রয়েছে, আর এখানেও এল ও সিকেটা বসানো রয়েছে। তাহলে এল ও আর সিকে মিলে হলো এল ও সিকে লক, লক মানে হচ্ছে তালা। তারপরটা দেখো এখানে রয়েছে সিএলও আর এখান থেকে সিকে নিতে হবে। তাহলে আমাদের কি হয় দেখো, এখানটা আমরা আগে বসাবো সিএলও আর এখানে সিকেটা দেখো বসানো রয়েছে। এবার এই দুটো আমরা জুড়ে দেব, সিএলও আর এখান থেকে সিকে। তাহলে হয়ে গেল আমাদের ক্লক, ক্লক মানে হচ্ছে ঘড়ি। 4 নাম্বারটা দেখো কি হবে আমাদের, এস এ আর এখান থেকে সিকে নেব। তো এস এটা আমরা এখানে বসাবো আর সিকেটা বসানো রয়েছে। তাহলে এস এ আর সিকে যদি আমরা যোগ করে দিই দেখো কি হবে, এস এ আর এই সিকেটা, সিকে স্যাক, স্যাক মানে হচ্ছে আমাদের বস্তা। 5 নাম্বারটা এবার দেখো কি হবে, এখান থেকে আমরা বি এ নেব আর এখান থেকে সিকে। তো এখানটা আমরা বসাবো বি এ
আর এই যে সিকেটা বসানো রয়েছে, এবার এই দুটো অ্যাডজাস্ট করে দেবো। তাহলে বি এ আর সিকে, ব্যাক, ব্যাক মানে হচ্ছে পিছন, তাহলে 5 নাম্বারটাও হলো। 6 নাম্বারটা দেখো কি হবে, এই যে এখান থেকে টি আর এ আর এখান থেকে আমরা সিকে নেব, তাহলে টি আর এটা আমরা আগে বসাবো, আর টি আর এ আর সিকেটা দেখো বসানো রয়েছে, তাহলে এই দুটো আমরা অ্যাডজাস্ট করে দেবো। এবার টি আর এ সিকে, ট্রাক, ট্রাক মানে হচ্ছে পথ বা রাস্তা, বিশেষ করে যে লাইনের ওপর দিয়ে আমরা ছুটি সেটাকে ট্রাক বলা হয়। তাহলে এর দাগেরগুলো আমাদের কমপ্লিট হলো। এবার বি এর দাগেরগুলো আমরা দেখব কি রয়েছে। এবার বি এর দাগেরটা দেখো একই রকম রয়েছে, এখানে একটা ছক দেওয়া রয়েছে। তো দেখো এখানে এল আই আর এটা এন কে, এটা প্রত্যেকটা এন কে হবে দ্বিতীয়তে, তাহলে এল আই এখানে বসানো আছে দেখো, আর এন কেটাও বসানো রয়েছে। এই দুটো অ্যাডজাস্ট করে হচ্ছে আমাদের এল আই এন কে, লিঙ্ক, লিঙ্ক মানে হচ্ছে যুক্ত করা। 2 নাম্বারটা এবার আমরা করব, দেখো এখানে ছকটাকে দেখে নেব, পি আই আর এখান থেকে এন কে প্রত্যেকটাই হবে, তাহলে আমরা এখানটা বসাবো পি আই আর এন কে বসানো রয়েছে, অ্যাডজাস্ট করে দেবো। এবার পি আই আর এখান থেকে এন কে, পিঙ্ক, পিঙ্ক মানে হচ্ছে আমাদের গোলাপি, আমরা জানি পিঙ্ক মানে গোলাপি। 3 নাম্বারটা এবার করব, দেখো কি রয়েছে, বি এ আর এখানটা এন কে, ব্যাংক, তাহলে বি এটা বসাবো, বি এ এন কে ব্যাংক, আর এটা এখানটা অ্যাডজাস্ট করে দেবো, বি এ এন কে ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে ব্যাংক কী হবে, যেখানে আমরা টাকা বা কোনো জিনিস জমা করে রাখি সেটাকে ব্যাংক বলা হয়। 4 নাম্বারটা দেখো কি হবে, এখানে কি রয়েছে দেখো আর এ আর এখান থেকে এন কেটা আমরা নেব, তাহলে আর এটা আমরা আগে বসাবো, আর এ আর এই যে এন কে, এবার এই দুটো অ্যাডজাস্ট করে দেবো, প্রত্যেকটা একই নিয়ম, আর এ এন কে, র্যাঙ্ক, র্যাঙ্ক মানে হচ্ছে পদ, কোনো একটা পদ। 5 নাম্বারটা এবার আমরা করব, দেখো এখান থেকে আমরা নেব বিএল এ আর এখান থেকে এন কে, তো আমরা আগে বসাবো এটা বিএল এটা, আর এন কে তো এখানে দেওয়া রয়েছে, তাহলে এই দুটো এবার অ্যাডজাস্ট করে দেবো, বিএল এ এন কে, ব্লাঙ্ক, ব্লাঙ্ক মানে হচ্ছে খালি, কোনো খালি জিনিস। এবার 6 নাম্বারটা দেখো আমরা করব টি আর ইউ এখান থেকে আর এখান থেকে এন কে, তো এটাতে আমরা বসাবো টি আর ইউ আর এটা এন কে দেওয়া রয়েছে, এ দুটো এবার অ্যাডজাস্ট করে দেবো আমরা, টি আর ইউ এন কে, ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে হচ্ছে সুর, কোন প্রাণীর সুর থাকে আমরা জানি হাতির, তাহলে এর মধ্যে দিয়েই আমাদের 300 পাতা সম্পূর্ণ কমপ্লিট হলো। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। প্রত্যেকে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেককে অনেক ধন্যবাদ।